আসসালামু আলাইকুম, কি অবস্থা? তো এখন যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা হলো বেজ এয়ারড্রপ। বেজের অলরেডি এয়ারড্রপ চলতেছে প্রায় 7-8 মাস আগে থেকে, এরও বেশি সময় সম্ভবত। তো ওই টাইম থেকে আসলে বেজের নেট মানে টেস্ট নেট গুলো চলতেছে। বেজ অলরেডি মেইন নেটে লঞ্চ হয়ে গেছে। ওরা টেস্ট নেটের জন্য খুব একটা পেমেন্ট করেনি। আহ, মানে টেস্ট নেট যারা পারফর্ম করছে ওইখানে মেইন নেটের কিছু টাস্ক ছিল, মেইন নেটের টাস্ক যারা করছে ওরা মেবি পেমেন্ট পাইছে। তো আমি আসলে মেইন নেট করি না, টেস্ট নেট গুলো করি, এই কারণে সম্ভবত টেস্ট নেট মিস গেছে। তো ওরা একটা নতুন একটা চালু করছে, মানে নতুন একটা টেস্ট নেটের ফেজ আনছে। তো এইটা আসলে জয়েন করতেছি ফ্রিতে, যেহেতু টেস্ট নেট গুলো করে রাখা ভালো। কারণ এখান থেকে প্রফিট দিলে পরে হিউজ একটা প্রফিট দেয়, আর ওদের ফান্ডিংটাও অনেক। বেস্ট টেস্টনেটের ফান্ডিংটা ওরা আসলে ডিসক্লোজ করেনি যে কত ফান্ডিং ওরা রাখছে। তবে যেহেতু কয়েনবেজ ওদেরকে ফলো করতেছে আর ওদের ফান্ডিং অ্যারাউন্ড $100 মিলিয়ন উপরে যাবে। বর্তমানে টাইকো যেমন আছে, মানে টপে আছে, টাইকো আছে, তারপরে আরো কয়েকটা প্রজেক্ট আছে, আমার মনে পড়তেছে না এখন। তো ওরকম বেজও খুবই ভালো একটা প্রজেক্ট। তো এইটা করার জন্য আসলে হিউজ একটা টাইম লাগবে। এখানে অনেকগুলো পোস্ট দেখতেছি, আমি জয়েন করছি একটা, প্রায় 2 ঘন্টার কাছাকাছি লাগছে আমার সব টাস্ক গুলো বুঝে করার জন্য। তো এখন আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব, এখন খুব বেশি একটা টাইম লাগবে না, যেহেতু প্রথমবার একটু সময় লাগে। তো ফার্স্টে করব কি, এই যে লিংক দেওয়া আছে, লিংক দেওয়া আছে গ্রুপে। তো ফার্স্টের লিংকটা আমি কপি করলাম, কপি করে আমি জাস্ট ব্রাউজারে পেস্ট করলাম। আর এটা করার জন্য অবশ্যই মেটামাস্ক থাকা লাগবে, আর মেটামাস্কে অবশ্যই বেস, সেপুলিয়া, ইথিরিয়াম, ফসেটটা থাকা লাগবে। তো বেস সেপুলিয়া ইথেরিয়াম ফসেট কিভাবে নিব এটাও আমি দেখাই দিব ভিডিওতে। তো সাইটটা ওপেন হওয়ার পরে দেন এখান থেকে অ্যাকসেপ্ট অলে ক্লিক করলাম, কুকিজটা জাস্ট অ্যাকসেপ্ট হয়ে গেল। এবার এখান থেকে কানেক্টে ক্লিক করব, মেটামাস্ক সিলেক্ট করব, মেটামাস্কে কনফার্মেশন যাবে, একটু ওয়েট করি। কনফার্মেশন আসবে, তারপর চেইন অ্যাড করতে বলবে। এখানে অটোমেটিকই চেইন অ্যাড করা হয়ে যাবে, চেইন লিস্ট থেকে অ্যাড করার প্রয়োজন নাই। নেক্সটে ক্লিক করলাম, কানেক্টে ক্লিক করলাম। এখান থেকে বেস সেপুলিয়া নেটওয়ার্কটা অ্যাড হচ্ছে, এখান থেকে আমি অ্যাপ্রুভে ক্লিক করি, সুইচ নেটওয়ার্কে ক্লিক করি। এখন আমি এখানে দেখি, যদিও আমি এই ওয়ালেট দিয়ে বেসে টেস্ট নেট করি নাই, একটা অ্যাকাউন্ট থেকে করছিলাম, এখানে যদি ফসেট না থাকে তো এখানে আসলে আমার কিছু পরিমাণে ফসেট আছে। তো এখন আমি এখানে টাস্ক পারফর্ম করব, এখানে আমি পোস্টে দিয়ে দিছি ফসেটের লিংক, এইখান থেকে ফসেটের লিংক, ফসেট যাদের নেই মানে ফসেট যাদের থাকবে না এখানে বেজের এইখানে 00 থাকবে, তাদের জন্য আসলে ফসেটটা ফার্স্টে নিয়ে নিতে হবে। এখানে যে ব্যালেন্স 00 থাকলে ওইখানে ফসেটের লিঙ্কটা কপি করব, ব্রাউজার থেকে এখানে পেস্ট করে দিলাম। দেন অ্যালকেমির সাইটে যাবে, অ্যালকেমির সাইটে গেলে এখানে লগ ইন আছে, এইখানে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নিতে হবে। তারপরে এখানে বেস সেপুলিয়া আছে, এইখান ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে জাস্ট সেন্ড মি ইথেরিয়াম করে দিতে হবে। আর যাদের একান্তই হবে না তাদের আমি দিব, আসলে কয়েকজনকে দিয়ে দিব, ফসেট দিয়ে দিব, আমার কাছে কিছু এক্সট্রা ফসেট আছে। তো এইভাবে বেজের ফসেটটা নিয়ে নেওয়ার পরে এখন আমাদের প্রয়োজন হবে বেজের লিংক। বেজ ডকের লিংকটা তো কপি করে এখানে পেস্ট করছি অলরেডি, ফসেটও নেওয়া হয়ে গেছে আই হোপ। এবারে গিট হাবের কোডটা লাগবে, এই জন্য গিট হাবের কোডটা কপি করলাম, লিংকটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এই দুইটা আসলে আমাদের খুব বেশি প্রয়োজন হবে, গিটহাবের এই কোডগুলো প্রয়োজন হবে, আর হলো যে বেজের যে সাইটটা, আরেকটা সাইট প্রয়োজন হবে, সেটা হলো রিমিক্সের একটা সাইট। তো রিমিক্সের সাইটটা কেন প্রয়োজন হবে, এই যে পরপর 3টা সাইট আমি দিয়ে দিছি, মানে পোস্টটা একদম সাজায় দিয়ে দিছি। রিমিক্সের সাইটের লিঙ্কটা কপি করলাম, এইখানে আসলে আমরা কন্ট্যাক্টটা ডিপ্লয় করব। তো মূল কাজই হলো কন্ট্যাক্টটা ডিপ্লয় করা, টেস্টনেটের মূল কাজটাই এটা থাকে যে কন্ট্যাক্ট ক্রিয়েট করা। তো সাইটটা ওপেন হোক, একটু ওয়েট করি। আচ্ছা, তো রিমিক্সের সাইটটা লোড হওয়ার পরে এরকম আমাদের মূল কাজ হলো, এইখানে আমরা সব কাজ করব, এটা হলো আমাদের মূল পেজ। আর গিটহাবের এই কোডগুলো আমাদের প্রয়োজন হবে, আর এই গিটহাবের কোড দিয়ে কাজ করবো হলো রিমিক্সের এই পেজে। তো এই 3টা পেজ লোড হওয়ার পরে দেন হলো আমাদের আচ্ছা, তো যেহেতু এইটা অনেক বড় হবে, ভিডিওটা অনেক বড় হবে, ভিডিওটা আসলে আমিও একটু থামে থামে করব, কারণ আসলে আমার নিজেরও দেখা লাগবে ভিডিওটা। আমি অলরেডি স্ক্রিপ্টটা লিখে নিছি, কারণ কোনটার পরে কোন স্টেপ এটা না দেখলে হবে না, যেহেতু 20-25 মিনিটের উপরে যাবে ভিডিওটা। তো ফার্স্টে লিঙ্কটা ওপেন হওয়ার পরে এখানে ডিপ্লয় টু আ টেস্টনেট এইটাও ওপেন করব, যদি এরকম ওপেন না থাকে ডিপ্লয় টেস্টনেটে ক্লিক করব, এরকম ওপেন হবে। দেন ডিপ্লয়মেন্ট এইখানে ক্লিক করব, এইখানে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে, এইখানে বসে সাবমিট ইওর পাসিং কন্ট্যাক্ট টু আর্ন দ্য ব্যাজ। তো এরকম আসার পরে দেন হলো আমাদের গিটহাবে যাইতে হবে, আর এইখানে রিমিক্স তো আমাদের ওপেন আছে।
তো রিমিক্সে রিমিক্সে আসার পরে দেন হলো এইখানে একটা এরকম থাকবে ডিফল্ট ওয়ার্কশপ, এইখানে ক্লিক করলাম, এইখানে আমাদের এরকম দেখাচ্ছে। তো এরকম দেখার পরে আমাদের হলো মূল কাজ হলো এইখানে ডিফল্টের এইটা চেঞ্জ করে দিয়ে আমাদের একটা নতুন একটা করা। তো এইখানে যখন ক্লিক করলাম তো দেন এইখানে একটা নতুন একটা ট্যাব আসছে যে ক্রিয়েট নিউ ওয়ার্কশপ। এইখানে আসার পরে এইখানে একটা নাম আমরা সিলেক্ট করতে পারি, এখানে যেহেতু ওয়ার্ক প্লেসের নাম আছে তো এইটা আমরা চেঞ্জ করে দিব, এখানে চেঞ্জ করে আমাদের নিজেদের মতন করে সেভ করব। যেহেতু বেজের কাজ করতেছি তো আমি এখানে বেজের সাথে মিলাই রাখলাম। ওকে, বেস টেস্টনেট দিয়ে সেভ করলাম, এবার ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করার পরে দেন এইখানে এরকম একটা আসছে। ওকে, তো এরকম একটা ফোল্ডার যখন ক্রিয়েট করা হয়ে যাবে দেন হলো এইখান থেকে ওনারে আসতে হবে, এই যে 2 নম্বরে আছে ওনার, ওনারে ক্লিক করলাম। ওনারে ক্লিক করার পরে এইখানে আহ, এইখানে আমি একটু দেখে নেই। আচ্ছা, ওনারে ক্লিক করার পরে এখন হলো এইখানে সলিডিটি কম্পাইলার, এখানে সলিডিটি কম্পাইলার ক্লিক করে দেন কম্পাইলার এটা করে দিতে হবে। এটা করে দিলে এখানে একটু টাইম নেবে, টাইম নিয়ে জাস্ট হলো এটা প্রসেসিং হয়ে এরকম আসবে। এরকম আসার পরে দেন আমাদের একটু ওয়েট করতে হবে। তারপর আচ্ছা, যখন এখানে টিক মার্কটা হয়ে যাবে, এখানে একটু ওয়েট করব টিক মার্কটা হওয়া পর্যন্ত। টিক মার্ক হয়ে গেলে পরে দেন এইখানে ক্লিক করলাম ডিপ্লয়, ডিপ্লয় ক্লিক করার পরে দেন এইখান থেকে এই উপরে এইখান থেকে মেটামাস্ক ইনজেক্টিভ, কই মেটামাস্ক ইনজেক্টিভ, এইখান থেকে এই যে মেটামাস্ক ইনজেক্টিভে ক্লিক করলাম। এবার মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে। তো মেটামাস্কে কনফার্মেশন আসলে পরে একটু ওয়েট করি, মেটামাস্কটা ওপেন হোক, মেটামাস্কটা কানেক্ট করলাম। ওকে, তো মেটামাস্ক কানেক্ট ফুললি সাকসেসফুলি হয়ে গেছে। এখন ডিপ্লয়ে ক্লিক করব, ডিপ্লয়ে ক্লিক করে ওয়েট করব মেটামাস্কটা কানেক্ট হোক, এখানে একটা ট্রানজেকশন আসবে। আচ্ছা, তো এরকম আসার পরে এইখানে আমাদের হলো বেজের যেই ফি আছে সেই ফিটা কাটবে, এইখান থেকে কনফার্ম করে দিলাম। মানে সম্পূর্ণ হলো গ্যাস ফি কাটতেছে হলো ইসের উপরে, ফসেটের উপরে, টেস্টনেট ফসেটের উপরে। তো ওকে, তো আমাদের এইখানে কন্ট্যাক্ট ডিপ্লয় করার পরে ট্রানজেকশনটা যখন সাকসেস হয়ে যাবে দেন এইখানে একটা টিক চলে আসবে। টিক আসার পরে এখন আমাদের মূল কাজটা শুরু। এখন গিটহাবে আসবো, এখান থেকে বেসিক ম্যাথ যেটা আছে বেসিক ম্যাথে ক্লিক করব। বেসিক ম্যাথে ক্লিক করার পরে এইখানে উপরে একটা কপি আইকন আছে, কপি আইকনে ক্লিক করলাম। দেন রিমিক্সের সাইডে আসবো, এখান থেকে ফাইল এক্সপ্লোরার আছে, এইখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে হলো কন্ট্যাক্ট। এই যে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্টের উপরে ক্লিক করার পরে দেন এখানে ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করলাম। ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করার পরে এখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করে জাস্ট ইন্টার প্রেস করলাম, সেভ হয়ে গেছে। দেন এরকম এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। ব্ল্যাঙ্ক পেজ আসার পরে এইখানে আবার গিটহাবের পেজে আসবো। এইখানে বেসিক ম্যাথের যে ছিল, মানে কোডগুলো ছিল, কোডগুলো কপি করলাম। এইখানে কপি আইকন আছে, কপি আইকনে ক্লিক করে দেন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এরকম আসলো, এখান থেকে জাস্ট ওকে প্রেস করে দিলাম। ওকে প্রেস করে দেওয়ার পরে একটু ওয়েট করব। আচ্ছা, তো ওইটা করার পরে পেস্ট করার পরে দেন এইখান থেকে আবার কম্পাইলে আসবো, এখান থেকে কম্পাইল বেসিক ম্যাথ এটা ক্লিক করলাম। দেন এখানে টিক মার্ক ওঠার জন্য একটু ওয়েট করব, মাঝে মাঝে সাথে সাথে হয়ে যায়, আবার একটু দেরি করতে হয়। তারপরে এখান থেকে ডিপ্লয়ে ক্লিক করলাম। ডিপ্লয়ে ক্লিক করার পরে দেন হলো এখান থেকে ডিপ্লয়তে ক্লিক করলাম। মেটামাস্কে আবার একটা কনফার্মেশন যাবে, একটু ওয়েট করি।
এখন একটু ওয়েট করতে হবে, এইখানে একটা টিক মার্ক আসা পর্যন্ত। এই যে একটা টিক মার্ক আসছে, আর এইখানে নিচে বেসিক ম্যাথের একটা কন্ট্যাক্ট ডিপ্লয় হয়ে গেছে। এখন এই পাশে কপি আইকন আছে, জাস্ট কপি আইকনে ক্লিক করলাম, দেন হলো আমাদের বেজের যে মেন সাইটটা আছে এইখানে আসলাম, এইখানে সাবমিটের এইখানে জাস্ট ওইটা পেস্ট করে দিলাম, পেস্ট করে সাবমিটে ক্লিক করলাম, দেন এবার একটু ওয়েট করবো, মেটামার্কসে আবার কনফার্মেশন আসবে। ওকে, তো এরকম মানে সাবমিট হওয়ার পরে এবার একটু ওয়েট করি, এখানে জাস্ট ট্রানজেকশনটা সাবমিট হোক। মেটামাক্সটা আমি ওপেন করে দেখি যে ট্রানজেকশন কমপ্লিট হয়েছে কিনা। এখানে ট্রানজেকশন কমপ্লিট দেখাচ্ছে। আমি পেজটা একবার রিফ্রেশ দিলে এখানে একটা এনএফটি দেখাবে, এইগুলো এনএফটিরই আসলে মূল কাজ এইখানে। তো আমি যে কাজটা করছি তার প্রুফ হলো এই এনএফটিটা। তো এখন এখন সেকেন্ড টাস্ক করব। ওকে, তো এই টাস্কটা কমপ্লিট হওয়ার পরে এইখানে ছিল হলো ডিপ্লয় টু টেস্টনেট, এইটারে ক্লোজ করে দিব। তারপরে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট স্ট্রাকচার এটা ওপেন করলাম। আচ্ছা, আমি এখান থেকে টেলিগ্রামটা ক্লোজ করে দিই, নাহলে নোটিফিকেশন আসতে থাকবে না। তো ভিডিওটা আসলে অনেকটা হার্ড, যার কারণে আমার একটু দেখা লাগতেছে ওই পড়ে পড়ে যে কোথায় কি করতেছি। ওকে, তো কন্ট্রোল স্ট্রাকচার আসার পরে দেন এখান থেকে কন্ট্রোল স্ট্রাকচার, এইখানে এটাই ক্লিক করলাম, এটাই ক্লিক করার পরে দেন একটু নিচের দিকে আসবে, এইখানে আবার একটা সাবমিটের একটা অপশন আছে, এই সাবমিটের অপশনটা করার জন্য দেন হলো আমাদের গিটহাবে আসতে হবে। গিটহাবে আসার পরে এই যে আরেকটা ফোল্ডার আছে কন্ট্রোল স্ট্রাকচার, এইখানে এই ফোল্ডারের উপর ক্লিক করলাম, দেন এইখানে একটা কোড ওপেন হয়ে গেছে। জাস্ট এটা ওপেন করার পরে এইখান থেকে আমাদের এইটা কপি করতে হবে, নামটা কপি করলাম। নামটা কপি করার পরে দেন আমাদের ইসের রিমিক্সের যে সাইট আছে, রিমিক্সের সাইডে আসার পরে এখান থেকে ফাইল এক্সপ্লোরারে ক্লিক করলাম, এখান থেকে কন্ট্যাক্টের পাশে এখানে ক্রিয়েট নিউ ফাইলের একটা অপশন আছে, ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করলাম, এইখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করলাম, নতুন একটা পেজ ওপেন হয়েছে। আবার গিটহাবের সাইটে আসলাম, গিটহাবের সাইডে এসে এবার এই কন্ট্যাক্টের কোডগুলো কপি করলাম। এগুলো একটু কেয়ারফুলি করতে হবে, কারণ একটু ভুল হয়ে গেলে পরে ওইটা ফেইল্ড হয়ে যাবে। এখানে আমি কন্ট্রোল ভি চাপ দিয়ে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে একটু অপেক্ষা করব, দেন এইখান থেকে কম্পাইলে ক্লিক করলাম। একটু ওয়েট করব এখানে যতক্ষণ না মানে ফুললি কমপ্লিট হয়ে এখানে একটা টিক মার্ক আসে ততক্ষণ। এই যে অলরেডি টিক মার্ক আসছে, দেন সেকেন্ড এটা আসবো, ডিপ্লয় কপি, ডিপ্লয় ক্লিক করব, মেটামাক্সে কনফার্মেশন আসবে। এখানে একটা টিক মার্ক আসার জন্য ওয়েট করব, টিক মার্ক আসছে, দেন একটু নিচের দিকে আসবো, এইখানে কন্ট্যাক্ট কন্ট্যাক্টের এইখানে একটা আসছে, কন্ট্যাক্ট অ্যাড্রেস আসছে, এটা কপি করব, কপি করে আবার বেজের সাইডে আসব, এইখানে পেস্ট করে দিলাম, দেন সাবমিটে ক্লিক করলাম, মেটামার্কসে আবার কনফার্মেশন আসবে। কোথায় ক্লিক করতেছি এইটা একটু কেয়ারফুলি ভিডিওটা একটু আস্তে আস্তে করে দেখলে পরে বোঝা যাবে, নাহলে বোঝা যাবে না, যেহেতু অনেকটা হার্ড হয়ে যাবে, ভিডিওটা অনেক বড়ও হবে। তো কোথায় ক্লিক করলাম এইটা আসলে মেইন ফ্যাক্টর। তো এইটা হওয়ার পরে একটু ওয়েট করি। ওকে, তো এরকম একটু অপেক্ষা করার পরে দেন পেজটা রিফ্রেশ করলাম, পেজটা রিফ্রেশ করে একটু ওয়েট করি এখানে একটা এনএফটি মিন্ট হওয়া পর্যন্ত। তো এই যে এনএফটিটা মিন্ট হয়ে গেছে অলরেডি। এখন করলাম হলো কন্ট্রোল স্ট্রাকচার, এটা করলাম, এটা অফ করে দিলাম। এবারে স্টোরেজ সলিডিটি এইখানে ক্লিক করলাম, স্টোরেজ সলিডিটিতে ক্লিক করার পরে স্টোরেজের এইটাই ক্লিক করলাম, স্টোরেজ এক্সারসাইজ, দেন একটু ওয়েট করি পেজটা ফুলি লোড হলো। এবার নিচের দিকে আসি, এইখানে
এইখানে পেস্ট করার একটা অপশন আছে, এইখান থেকে পেস্ট করতে হবে। যার কারণে আবার গিটহাবে আসলাম, এইখানে স্টোরেজের একটা অপশন আছে, স্টোরেজের অপশনে ঢুকলাম, স্টোরেজের কোডটা কপি করলাম, এখানে স্টোরেজের নামটা কপি করলাম, এখান থেকে ফাইল এক্সপ্লোরারে আসলাম, কন্ট্যাক্ট ক্রিয়েশনের এখানে আসলাম, এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে জাস্ট ইন্টার প্রেস করলাম। এখন এখান থেকে কোডটা কপি করব, কোডটা কপি করলাম, কোডটা পেস্ট করে দিব, কোডটা পেস্ট করে দেওয়ার পরে রিমিক্সের এখানে আসবো। ওকে, তো এইখানে এটা টিক মার্ক হয়ে গেছে, টিক মার্ক হওয়ার পরে এবার ডিপ্লয়তে আসবো, ডিপ্লয়তে আসার পরে ডিপ্লয় ক্লিক করা যাচ্ছে না, এইখানে কিছু ইনপুট ভ্যালু দিতে বলতেছে, এইগুলো ফিল আপ করতে হবে। তো এইগুলো ফিল আপ করার জন্য যে মেন বেজের সাইট আছে এইখানে আসলাম, এইখানে কিছু ভ্যালু দেওয়া আছে, যেমন শেয়ার আছে হলো 1000, এইখানে 1000 কপি করলাম, কপি করে নিয়ে এইখানে শেয়ারসে পেস্ট করলাম। দেন হলো এইখানে নেম আছে প্যাট, এইখানে প্যাটের নেমের জায়গায় প্যাট সিলেক্ট করলাম। দেন এইখানে স্যালারি আছে, এইটা ক্লিক করলাম, এইটা এইখানে স্যালারির অপশনে পেস্ট করে দিলাম। দেন আইডি নাম্বারটা কপি করে নিয়ে এইখানে জাস্ট আইডি নাম্বারটা পেস্ট করে দিয়ে দেন হলো ডিপ্লয় ক্লিক করলে, আচ্ছা এইখানে মেটামাক্সে কনফার্মেশন আসছে, তো এটা কনফার্ম করে দিতে হবে। ওয়েট করতে হবে এখানে গ্রিন টিক আসার জন্য, গ্রিন টিক আসলে পরে এটা কাজটা কমপ্লিট। ওকে ডান। তো এবারে এইখান থেকে হয়ে গেছে এটা। আচ্ছা, তো এইখান থেকে টিক মার্ক হওয়ার পরে এখানে যে কন্ট্যাক্টটা আসছে এটাকে জাস্ট কপি করলাম, কপি করে নিয়ে এইখানে এসে পেস্ট করে দিব, পেস্টে ক্লিক করলাম, মেটামাক্সে আবার কনফার্মেশন আসবে, ওয়েট করি। ওকে, তো একটু টাইম ওয়েট করার পরে দেন পেজটা রিফ্রেশ করব, এখানে একটা এনএফটি শো করবে, এনএফটিটা শো করলে বুঝতে হবে যে টাস্কটা কমপ্লিট। ওকে, এনএফটিটা এই যে লোড হচ্ছে। দেন এইখানে আমাদের কাজ করলাম হলো স্টোরেজ সলিডিটি, এটা করলাম, এইটা এবারে ফিল আপ করে দিবে। এবার অ্যারাইসের এইটাই ক্লিক করলাম, দেন হলো এইখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে দেন অ্যারাইস এক্সারসাইজ এইখানে আসছি, এইখানে মেবি একটা অ্যাড্রেস, হ্যাঁ এইখানে একটা সাবমিট করতে হবে, এখানে সাবমিট করার জন্য দেন এইখানে এটা ওপেন থাক। এবারে গিটহাবের কোড নিব, এখানে কোডের এইখানে অ্যারাইস কোথায় আছে, এইখানে এইটা আছে, জাস্ট এইখান থেকে কোডটা কপি করলাম, পেস্ট করলাম, এন্টার প্রেস করলাম, কোডটা আবার কপি করে নিয়ে আসবো, কোডটা কপি করলাম, এইখানে পেস্ট করলাম। কোথায় ক্লিক করতেছি এটা দেখলে আশা করি হয়ে যাবে, কারণ এগুলো এক্সপ্লেন করার মতন কিছু নেই, এক্সপ্লেন করতে গেলে আসলে কনসেন্ট্রেটটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে আমি বারবার আসলে হারাই ফেলতেছি যে কত দূর কাজ করছি। তো কোথায় ক্লিক করতেছি এটা দেখে একটু আস্তে আস্তে করে নিলে হয়ে যাবে। তো একটু ওয়েট করে এখানে একটা ব্লু টিক আসার জন্য, কারণ এই কাজগুলো একদম সব সেম টু সেম, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, সাবমিটে ক্লিক করলাম, মেটামার্কস আবার কনফার্মেশন আসবে, একটু ওয়েট করি।
দেন ম্যাপিং এর এইখানে এটা ওপেন করলাম, ম্যাপিং এর এটা ওপেন করার পরে এখানে আবার সাবমিটের একটা অপশন আছে, গিটহাবে আসলাম, এখান থেকে কোডটা লাগবে। ম্যাপিং এর কোডটা কোথায় আছে, এই যে ম্যাপিং এর কোডটা আছে এইখানে, এইখান থেকে নামটা কপি করলাম, ডিমিক্সে আসলাম, ফাইল এক্সপ্লোরারে ক্লিক করলাম, কন্ট্যাক্টে আসতে হবে, তারপর ক্রিয়েট এ নিউ ফাইলে ক্লিক করলাম, দেন এইখানে এটা পেস্ট করে দিলাম, এন্টার প্রেস করলাম, নতুন একটা পেজ আসছে। এবারে গিটহাবের এই কোডটা কপি করলাম, কোডটা কপি করে নিয়ে এইখানে এটা কোডটা পেস্ট করলাম, কোডটা পেস্ট করার পরে একটু ওয়েট করি, একটু ওয়েট করার পরে দেন এখানে কম্পাইল ম্যাপিং এ ক্লিক করলাম, দেন এটা ঠিক হয়ে গেছে। এবার এইখানে রিমিক্স ডিপ্লয়তে এসে ডিপ্লয় করে দিব, মেটামাস্কে একটু কনফার্মেশন আসবে, ওয়েট করি। এইখানে নতুন একটা অ্যাড্রেস অ্যাড হয়ে যাবে, এটা জাস্ট ওয়েট করি, এখানে একটা টিক মার্ক আসার জন্য। তো এইখানে টিক মার্ক চলে আসছে, এখানে অ্যাড্রেসও আসছে। এইখান থেকে এইটা কপি করলাম, কপি করে আবার বেজের সাইডে আসলাম, এইখানে পেস্ট করে দিলাম কপি করাটা, সাবমিট, সাবমিটে ক্লিক করলাম, একটু ওয়েট করি, এইখান থেকে পেস্ট ইনফর্ম। আচ্ছা, একটু ওয়েট করা হয়ে গেছে, দেন পেজটা রিফ্রেশ করি, এনএফটিটা শো হোক। যদি এনএফটি শো হয় তাহলে বুঝতে হবে যে আমাদের কাজ প্রপারলি কমপ্লিট হয়েছে, আর যদি শো না হয় তাহলে বুঝতে হবে যে কোনো না কোনো প্রবলেম হয়েছে। তো আস্তে আস্তে করতে হবে, এটা এটা আসলে একটু হার্ড আছে। তারপরে এইখান থেকে ম্যাপিং এর এটা শেষ হয়েছে, দেন এটাকে হাইড করে দিলাম। এবার অ্যাডভান্সে যাব না, স্ট্রাকচার আছে, স্ট্রাকচারে আসবো, দেন লাস্টেরটা সিলেক্ট করলাম, ওকে। দেন হলো ইসে আসলাম, গিটহাবে আসলাম, গিটহাবে আসার পরে এখান থেকে স্ট্রাকচার কই আছে, এই যে স্ট্রাকচার আছে, এই কাজগুলো একদম সেম টু সেম, যার কারণে বারবার বলতেছি না। দেন এখানে আসলাম, কম্পাইলে ক্লিক করলাম, ডিপ্লয়ে ক্লিক করলাম, ডিপ্লয়ে ক্লিক করার পরে ডিপ্লয় হওয়ার জন্য একটু ওয়েট করি, এখান থেকে মেটামাস্ক আবার কনফার্মেশন আসবে, এখানে আরেকটা কন্ট্যাক্ট ক্রিয়েট হবে। তো আরেকটা কন্ট্যাক্ট ক্রিয়েট হোক, এইখানে আমি কনফার্মেশনটা করে দিলাম। তো এইখানে কন্ট্যাক্ট ক্রিয়েট হয়ে গেছে, এখান থেকে এটা কপি করলাম, কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করলাম, যে আমি এই টাস্কটা করছি এটার প্রুফ দিলাম আর কি। দেন একটু ওয়েট করা হয়ে গেছে, ওয়েট করার পরে এখানে আই হোপ যে এনএফটিটা শো করবে, এই যে এনএফটিটা চলে আসছে। দেন এইখান থেকে স্ট্রাকচার এটা ডান, এর পরেরটা ওপেন করলাম, ওপেন করার পরে এইখান থেকে লাস্টেরটা সিলেক্ট করলাম, পেজটা ওপেন হোক। এইটা একটু হার্ড আছে কারণ এখানে দুইটা আছে, একটা হলো এইটা আর একটা ম্যানেজারের এইটা। তো এইটা করার জন্য আবার গিটহাবে আসবো, এইখান থেকে এই ফাইলটা সিলেক্ট করব, ইনহ্যান্স এর এইটা, ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স সিলেক্ট করার পরে এখান থেকে কপি করলাম, কপি করার পরে নিউ ফাইলে সিলেক্ট করব, দেন এইখান থেকে কন্ট্যাক্টে ক্লিক, কন্ট্যাক্টের পাশে ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করলাম, এখান থেকে এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে এন্টার প্রেস করলাম। দেন এখান থেকে হলো মানে কোডটা কপি করলাম, কোডটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, একটু ওয়েট করি।
তারপরে কম্পাইল করে দিব। ওকে, তো কম্পাইল হয়ে গেছে। এবার যদি এইখান থেকে ডিপ্লয় করতে চাই তাহলে ইরর চলে আসবে যে ডিপ্লয় হচ্ছে না। ওকে, এইখান থেকে করলাম, এখান থেকে দুইটা ইনফরমেশন দিতে হবে। এখানে ওই যে দুইটা ইনফরমেশন দেখাইছিলাম, এই দুইটা ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, এইখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে, আমি একটু দেখে নেই কোনটা দিতে হবে। একদম লাস্টেরটা সিলেক্ট করলাম, সেলস পারসন। এইটা সিলেক্ট করার পরে দেন এইখান থেকে এইখানে একটা ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারোতে ক্লিক করলাম। ডাউন অ্যারোতে ক্লিক করার পরে এখানে আইডি নাম্বার চাচ্ছে, আওয়ারলি রেট। আচ্ছা, এগুলো সম্ভবত এখানে আছে, এই যে আওয়ারলি রেট 20। এইখানে আওয়ারলি রেট কই, আওয়ারলি রেটে 20 সিলেক্ট করলাম। আইডি নাম্বার, আইডি নাম্বারটা কপি করলাম, আইডি নাম্বারটা কপি করে আইডি নাম্বারের এখানে পেস্ট করলাম। দেন হলো ম্যানেজার আইডি নাম্বার, ম্যানেজার আইডি নাম্বার সিলেক্ট করলাম। আচ্ছা, এটা আমাদের ভুল হয়েছে, এখানে ম্যানেজার আইডি নাম্বারে এটা হবে না, ম্যানেজার আইডি নাম্বারে হবে হলো ম্যানেজার আইডি নাম্বারটা। এই যে ম্যানেজার আইডি নাম্বার, এখানে ম্যানেজার আইডি নাম্বার প্লেস মানে পেস্ট করে দিলাম। আর এখানে আইডি নাম্বারটা, আইডি নাম্বারটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এইখানে এটা পেস্ট করার পরে এইখানে ট্রানজেক্টে ক্লিক করলাম। ট্রানজেক্টে ক্লিক করার পরে মেটামাক্স আবার কনফার্মেশন আসবে, একটু ওয়েট করি। তো কনফার্মেশনটা অ্যাকসেপ্ট করে দিলাম। কনফার্মেশন অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করি। এখানে সেলস পারসনের এটা ক্রিয়েট হয়ে গেছে। দেন আমাদের আরেকটা করতে হবে, আরেকটা করার জন্য আবার এখানে কন্ট্যাক্টে ক্লিক করলাম। এইখান থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, এখানে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার সিলেক্ট করলাম। দেন এইখানে এই তিনটা ফিল আপ করতে হবে। এই তিনটা ফিল আপ করার জন্য আবার বেজের এইখানে আসলাম। এইখান থেকে স্যালারির এটা কপি করলাম, কপি করে স্যালারির এখানে পেস্ট করলাম। এখানে একটা কমা আছে, কমাটা জাস্ট রিমুভ করে দিলাম। তারপরে এইখানে আইডি নাম্বার আছে, আইডি নাম্বারটা কপি করলাম, আইডি নাম্বারে পেস্ট করলাম। ম্যানেজার আইডি নাম্বারটা কপি করলাম, ম্যানেজার আইডি নাম্বারে পেস্ট করলাম। তারপরে ইনজেক্টে একে এইখানে ক্লিক করলাম। ওকে, এখানে টিক মার্ক চলে আসছে। টিক মার্ক আসা মানে আমাদের এখানে দুইটা টাস্ক হয়ে গেছে। এখন আমাদের আরেকটা টাস্ক আছে এইখানে। দেন হলো আমাদের এইখান থেকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এইখানে সেলস পারসন আর হলো ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, এইখানে দুইটা সিলেক্ট করতে হবে। তো লাস্টে আসলাম, এখানে সেলস পারসনের এটা কপি করলাম, কপি করে এইখানে সেলস পারসনের এইখানে পেস্ট করে দিলাম। আর ইঞ্জিনিয়ারিং ম্যানেজারের এটা কপি করলাম, কপি করে এইখানে ইঞ্জিনিয়ারিং ম্যানেজারের এইখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে ট্রানজেক্টে ক্লিক করলাম। দেন একটু ওয়েট করে এখানে একটা টিক মার্ক আসার জন্য আর এইখানে আরেকটা কন্ট্যাক্ট ক্রিয়েট হওয়ার জন্য। ওকে, এখানে ক্রিয়েট হয়ে গেছে, এখানে একটা টিক চলে আসছে, এটা কপি করলাম। কপি করে আবার মেইন পেজে আসলাম। মেইন পেজে এসে এখানে পেস্ট করে দিলাম, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে মেটামাক্সে কনফার্মেশন আসবে।
ওকে, তো এটা হয়ে গেছে। এখানে একটা পেজটা রিফ্রেশ করলে এখানে এনএফটিটা শো করবে। এই যে এনএফটিটা চলে আসছে এইখানে। দেন হলো আমাদের এখান থেকে টাস্ক করছি হলো ইনহেরিটেন্সের, এটা করছি, এটাকে অফ করে দিলাম। দেন ইম্পোর্টসে ক্লিক করলাম, লাস্টেরটা সিলেক্ট করলাম। এখানে আবার একটা সাবমিটের অপশন আছে। আচ্ছা, এইখান থেকে আমাদের এই যে সিলেস্টারিংস এইটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে কপি করব, কপি করে নিউ ফাইল কন্ট্যাক্টে আসলাম, নিউ ফাইল ক্রিয়েট করব, পেস্ট করলাম, এইখানে কোডটা পেস্ট করব। আচ্ছা, এইখানে এইটা হয়ে যাওয়ার পরে এখনই কম্পাইল করা যাবে না, কম্পাইল এখনই করা যাবে না। আবার এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে গিটহাবে আসবো। এইখান থেকে আমাদের ইম্পোর্টসে আসতে হবে, ইম্পোর্টসে এসে দেন হলো এখান থেকে ইম্পোর্টসটা কপি করলাম, কন্ট্যাক্টে আসলাম, আবার এখানে একটা নিউ ফাইল নিলাম, এন্টার প্রেস করলাম, নতুন একটা আসছে, নতুন একটা পেজ আসছে। এখান থেকে আবার কোডটা কপি করলাম, কোডটা কপি করে দেন এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে আমাদের ভ্যালু অ্যাড করতে হবে সম্ভবত। আচ্ছা, তো এইখানে ভ্যালু অ্যাড করতে হবে না, এখানে এতটুকু করার পরে দেন হলো এইখান থেকে কম্পাইলে ক্লিক করলাম। এখন এখন কম্পাইলে ক্লিক করলাম। আচ্ছা, কম্পাইল হয়ে যাওয়ার পরে দেন হলো এখান থেকে ডিপ্লয়ে ক্লিক করলাম, ডিপ্লয়ে ক্লিক করি, মেটামাস্কে কনফার্মেশন আসবে। ভিডিওটা একটু হার্ড হচ্ছে, আমার করা টেস্টনেটের মধ্যে এটাই সব থেকে হার্ড এখন পর্যন্ত। কারণ আমার অলরেডি দুইবার এটা পড়া লাগতেছে যে এখানে কোনটার পরে কোন স্টেপ করতে হবে। ওকে, এখানে টিক মার্ক চলে আসছে। টিক মার্ক চলে আসার পরে এইখান থেকে এইটা কপি করে নিলাম, কপি করে নিয়ে মেইন পেজে আসলাম, এখান থেকে এটা পেস্ট করলাম, সাবমিটে ক্লিক করলাম, মেটামাস্কে আবার কনফার্মেশন আসবে, একটু ওয়েট করি। ওকে, আমাদের কাজটা সাকসেসফুলি হয়ে গেছে, যার কারণে এখানে এনএফটি চলে আসছে। তো আমাদের এইখানে ইম্পোর্টস এর এটা হয়ে গেছে। এখন ইরোডস এর এটা করব, লাস্টেরটা সিলেক্ট করলাম, দেন পেজটা ওপেন হোক। ওকে, তো এবার ইম্পোর্টস এরটা শেষ, এবার ইরোডস এর এটা কপি করলাম, ইরোরের কোডটা কপি করলাম, রিমিক্সে আসলাম, এইখান থেকে আবার কন্ট্যাক্টে সিলেক্ট করলাম, ক্রিয়েট নিউ ফাইলে সিলেক্ট করলাম, ইরোর পেস্ট করলাম, ইরোরের যে কোডটা আছে ইরোরের কোডটা কপি করলাম, এইখান থেকে এটা পেস্ট করলাম, করার পরে একটু ওয়েট করি, কম্পাইলে যে কম্পাইল করে দিই। ওকে, তো কম্পাইল হয়ে যাওয়ার পরে এবার ডিপ্লয়তে আসলাম, এখান থেকে ডিপ্লয় করে দেই, একটু ওয়েট করি, পেজটা এখানে রেডি, মেটামাস্কে একটা কনফার্মেশন আসছে। ওকে, ইরোরের এটা হয়ে গেছে, এটা কপি করলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেখি আমাদের কাজটা সাকসেসফুলি হয়েছে কিনা। তো রানিং টেস্ট
টেস্ট রানিং চলতেছে, এবার একটু ওয়েট করি, জাস্ট মেটামাস্কে কনফার্মেশন আসুক। ওকে, আমাদের কাজটা সাকসেসফুলি ডান হয়ে গেছে। ইরোর, এরপরে নিউ কি, এইখানে ইরোরস এর পরে আছে নিউ কি, নিউ কিতে ক্লিক করলাম, লাস্ট এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এইখানে অ্যাড্রেস বুকে যাইতে হবে, অ্যাড্রেস বুকে গেলাম, এখান থেকে এটা কপি করলাম, রিমিক্সে আসলাম, এইখান থেকে কন্ট্যাক্টে পেস্ট করলাম, ইন্টারফেস করলাম, এখানে কোডটা কপি করলাম, কোডটা পেস্ট করলাম। ওকে, তো এইখানে এটা করার পরে এখনই কিন্তু এইখানে কম্পাইল করা যাবে না, আবার এইখানে আসলাম, এইখান থেকে আদার কন্ট্যাক্টস আছে, এটা একটু খুঁজে বের করতে হবে, আদার কন্ট্যাক্টস। আচ্ছা, কই গেল? আচ্ছা, এই যে আদার কন্ট্রাক্টস পেয়েছি, এইখান থেকে কপি করলাম, এইখান থেকে আবার ওকে, তো এইখানে পরপর দুইটা করলাম, এখন কিন্তু এখানে কম্পাইলে যাইতে হবে, এখন কম্পাইলে গেলে পরে এখন কিন্তু কম্পাইল হবে না, এখানে এরর দেখাচ্ছে। তো এটা কেন দেখাচ্ছে, এখানে আমাদের কম্পাইলের যে ভার্সনটা এটা পুরনো, তো এইখান থেকে 0.8.17 আছে, তো এইটাকে আমাদের 8.20 করে দিতে হবে। 8.20 করে দেওয়ার পরে একটু ওয়েট করি, তো একটু ওয়েট করে, এটা একটু টাইম নেবে, কারণ নতুন ভার্সন লোড হচ্ছে, এটা পুরনো ভার্সনে হবে না। তো এটা হইতে লাগুক, একটু ওয়েট করি। ওকে, তো এটা মানে রিফ্রেশ হওয়ার পরে দেন আবার এরকম আসছে, দেন আবার ক্লিক করবো, এবার হয়ে যাবে, কারণ নতুন ভার্সন লোড হয়ে গেছে। এবার ডিপ্লয়তে আসলাম, এইখান থেকে ডিপ্লয় ক্লিক করলাম, এখানে নতুন আরেকটা আসবে, এখানে একটা টিক মার্ক আসবে, একটু ওয়েট করি। এখানে চলে আসছে, এটা কপি করলাম, কপি করে মেন সাইটে আসলাম, এখানে পেস্ট করে দিলাম, সাবমিটে ক্লিক করলাম। দেন একটু অপেক্ষা করতে হবে, 2-5 সেকেন্ড ওয়েট করলে পরে দেন এখানে পেজটা রিফ্রেশ করি। যদি আমাদের কাজ সব ঠিক থাকে তাহলে এখানে এনএফটি মিন্ট হবে, আদারওয়াইজ হবে না আশা করি। তো এইখানে আমাদের হলো নিউ কির এটা শেষ হয়ে গেছে, এইটাকে অফ করে দিলাম। তারপরে এখানে টোকেন ডিপ্লয়মেন্ট আছে, টোকেন ডিপ্লয়মেন্টে ক্লিক করলাম, এইখান থেকে মিনিমাল টোকেন, এইখানে এটাই মিনিমাল টোকেনে ক্লিক করলাম, লাস্টের যেটা আছে মিনিমাল টোকেন এক্সারসাইজ, এখানে মিনিমাল টোকেন এক্সারসাইজে ক্লিক করলাম। দেন আবার গিটহাবে আসলাম, মিনিমাল টোকেনের এটা মিনিমাল টোকেনের এটা ওপেন করলাম, এইখান থেকে এটা কপি করলাম, গিটহাবে আসলাম, এই রিমিক্সের সাইডে আসলাম, এখান থেকে কন্ট্যাক্টে আসলাম, এখান থেকে ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করলাম, এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়েছে, মিনিমাল টোকেনে ক্লিক করলাম, এটা পেস্ট করলাম, কোডটা কপি করব, কোডটা কপি করলাম, এখানে এটা পেস্ট করলাম।
এখন এইখানে কোডটা মানে কোডটা পেস্ট করার পরে এখানে একটা ভ্যালু দিতে বলতেছে। এখানে ভ্যালুর এখানে আমি এটা 10,000 দিয়ে দিলাম, বা 1,000 দিলেও হবে, সমস্যা নেই। আমি এখানে দিয়ে দিলাম আমার মন মতো, দিয়ে একটু ওয়েট করি। ওকে, তো এটার পরে কম্পাইল করে দিই। দেন একটু ওয়েট করে এইখানে ফুললি লোড হোক। ভিডিওটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ভিডিওটা রেকর্ড হচ্ছে। আসলে অনেক হার্ড টাস্ক তো, যার কারণে অনেক বেশি সময়ও লাগতেছে, আপনাদেরও জয়েন করতে একটু কষ্ট হবে। তো আস্তে আস্তে ভিডিওটা দেখাচ্ছি, আস্তে আস্তে দেখে দেখে আস্তে আস্তে জয়েন করে নেবেন। সাবমিটে ক্লিক করলাম। ওকে, আমাদের কাজটা সাকসেসফুলি ডান। এবারে আবার নিচের দিকে আসি। এবার এখান থেকে ERC20 টোকেন এইখানে ক্লিক করলাম। ওকে, তো ERC20 ওপেন করার পরে এখানে ERC20 এক্সারসাইজ এটাই ক্লিক করতে হবে। ERC20 এক্সারসাইজে ক্লিক করার পরে এখানে কোড দেওয়ার অপশন আছে। তো এইখানে কোড দেওয়ার অপশন আছে। তো এইখান থেকে গিটহাবে আসলাম, ERC20 ওপেন করলাম, কপি করে নিচ্ছি, রিমিক্সে আসলাম, এখান থেকে কন্ট্যাক্ট পেস্ট করলাম, এন্টার। ওকে, তো এইখানে একটা নাম দিতে হবে ভ্যালুতে। এইখানে এই ভ্যালুর এইখানে একটা নাম সিলেক্ট করলাম, আমি বেজি সিলেক্ট করলাম। আচ্ছা, বেজ অন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেন নিচের দিকে দেখি আর কোথাও কোনো কোড বসাইতে হবে কিনা। আচ্ছা, লাগবে না, এখানে কম্পাইল করে দিলাম। এইখানে ডিপ্লয়টা ডিজেবল আছে, এইখান থেকে মানে ডাউন অ্যারোতে ক্লিক করলাম, এইখানে নেম সিলেক্ট করতে হবে। এখানে আমি বিএসি বেজ অন দিলাম, সিম্বল দিলাম BSE, দিয়ে ট্রানজেক্টে ক্লিক করলাম। মেটামাক্স আবার কনফার্মেশন আসবে। এবার ওয়েট করবো এইখানে নতুন আরেকটা কন্ট্যাক্ট ক্রিয়েট হওয়ার জন্য, এখানে একটা টিক মার্ক আসার জন্য। তো এইখানে এটা চলে আসছে, এটার নিচে ওইটা চলে আসছে, এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এইখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে সাবমিটে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলাম। দেন একটু 2-5 সেকেন্ড ওয়েট করি, জাস্ট ট্রানজেকশনটা সাকসেস হওয়ার জন্য। রিফ্রেশ করি। ওকে, আমাদের টাস্কটা সাকসেসফুলি ডান। টোকেন ERC20, যে ERC20 টোকেনমিক্স, এটা হয়ে গেছে। এখন এইখান থেকে আমাদের ERC721 এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে লাস্টের এইটা এক্সারসাইজে ক্লিক করলাম।
এইখান থেকে ইয়ার 721 এটা সিলেক্ট করলাম, কপি করলাম। ওকে, এটা কপি করার পরে এখানে ফাইলে আবার ফাইলে আসলাম, ফাইল এক্সপ্লোরারে এখান থেকে আবার কন্ট্যাক্ট ক্রিয়েশন, কন্ট্যাক্টের এইটা আসলাম, এই যে কন্ট্যাক্ট, এখান থেকে ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করলাম, দেন ইয়ার্স এটা পেস্ট করে এন্টার প্রেস করলাম। আচ্ছা, এটা মেবি এন্টারটা প্রেস হয়নি, আবার আসি কন্ট্যাক্টে ক্লিক করি। ওকে, এখন কিন্তু আসছে, এখানে পেস্টটা আসছে। এবারে এখান থেকে কপি করলাম, এখানে দেখি ভ্যালু ট্যালু কোথাও চেঞ্জ করতে হবে কিনা। আচ্ছা না, এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। এখানে কম্পাইলে ক্লিক করি, দেন ডিপ্লয় করে দিব। এখানে ওয়েট করব নতুন একটা আসার জন্য, আর এখানে এটা টিক মার্ক আসার জন্য। ওকে, তো এইখান থেকে এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এইখানে এটা পেস্ট করে দিয়ে সাবমিট করে দিলাম। তো কাজ এতটুকুই ছিল, আর এখন গিল্ডে জয়েন হইতে হবে। মেইন টাস্ক শেষ। অনেক হার্ড ছিল আসলে টাস্কগুলো, কোনটার পরে কোনটা করতে হবে স্টেপ বাই স্টেপ। এটা স্টেপ বাই স্টেপ মেনটেন না করলে পরে এনএফটি গুলো মিন্ট হবে না, এখানে ইরর দেখায় দিবে। তো একটু 1-2 সেকেন্ড ওয়েট করি জাস্ট চেক করার জন্য যে আমাদের এখানে এনএফটিটা মিন্ট হয়েছে কিনা। সব যদি পারফেক্টলি ওকে থাকে দেন এখানে এনএফটিটা মিন্ট হয়ে যাবে। একটু নিচে আসি, এনএফটিটা মিন্ট হয়ে গেছে। পারফেক্টলি অল টাস্ক, সবগুলো টাস্ক করছি, এখানে অনেক টাস্ক ছিল। এখানে এখন চাইলে এটা ক্লোজ করে দিতে পারি, এটাও চাইলে ক্লোজ করে দিতে পারি। লিভ নিয়ে নিলাম। এখন আমাদের গিল্ডের একটা লিংক প্রয়োজন হবে। আমি যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে আসি দেন এখান থেকে দেখ। ওকে, তো গিল্ড কোনটার প্রয়োজন হবে, এখান থেকে বেস ক্যাম্পের যে গিল্ডটা, বেস ক্যাম্পের গিল্ডটা আমি কপি করলাম। গিল্ডে জয়েন হওয়া দেখায় দেয়, এখানে লিংকটা পেস্ট করলাম, ওয়ালেট কানেক্ট করতে হবে। দেন এখানে গিল্ডের যতগুলো রোল আছে সব রোলগুলো আমাদের গ্রাব হয়ে যাবে। তো গিল্ডের রোলগুলো গ্রাব করার আগে অবশ্যই আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে নিতে হবে। ডিসকর্ডের লিংকটা কপি করলাম, ডিসকর্ডের লিংকটা কপি করে আমি ডিসকর্ডে জয়েন হয়ে নিচ্ছি। ডিসকর্ডে কিভাবে জয়েন হইতে হবে, কিভাবে সার্ভার ভেরিফাই করতে হবে এটাও দেখাই দিই ভিডিওতে, নাহলে আবার আমার ফ্রেন্ডরা জয়েন হইতে পারবে না। ভিডিওটা সত্যিই অনেক হার্ড ছিল, টেস্টনেটের ভিডিও সাধারণত এত হার্ড হয় না। এইখানে ডেভেলপারদের কাজ ছিল, তো কোডের কাজ ছিল, যার কারণে এটা অনেক বেশি টাইম নিছে। ওকে, তো এইখানে বেজের এখানে ইনভাইটটা অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করে জাস্ট সার্ভারে জয়েন হই। তো এইখানে নেটের এত ঝামেলা ভাই, কি বলবো, নেটও স্লো। এইখান থেকে ডিসকর্ড অ্যাপটা ওপেন হচ্ছে, ডিসকর্ড অ্যাপটা ওপেন হোক, এখান থেকে সার্ভারটা ভেরিফাই করব, ভেরিফাই করে আমি দেখাই দিব যে কোনো রোল টোল কিছু আছে কিনা। তো মেবি রোল টোল কিছু নেই, কারণ যেহেতু আমার এখানে এইটা টেস্টনেট করাও হয়নি, কোনো টেস্টনেট রোলও নেই। তো ডিসকর্ড ওপেন হওয়ার পরে এখান থেকে জাস্ট কমপ্লিটে ক্লিক করলাম, এখানে একটা টিক মার্ক দিতে হবে, টিক মার্ক দিলাম, সাবমিটে ক্লিক করলাম, সাবমিটে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে এখানে যে নাম্বারটা আছে নাম্বারটা ভেরিফাই করে দিলাম। একদম বেসিক থেকে সবই দেখাইলাম যেহেতু, তাই আর এটা স্কিপ করলাম না। তো এখানে ডিসকর্ড ভেরিফাই হয়ে গেছে। এখানে আমি জিএমজিএন চ্যানেলে যদি এসে একটা জিএমজিএন লিখি দেন আমি দেখতে পাবো যে আমার কোনো রোল আছে কিনা। তো এইখান থেকে ক্লিক করলাম, এখানে ভেরিফাইড, আচ্ছা ভেরিফাইড, ক্যাপচার ভেরিফাইড ছাড়া আর কোনো রোলই নেই। তো এখন গিল্ডের যে লিংকটা আছে পোস্টে, এইখানে গিল্ডের যে লিংকটা আছে বেস বেস ক্যাম্প, এই লিংকটা জাস্ট কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম। এখন এখানে সাইন ইনে ক্লিক করব, অবশ্যই মেটামাস্ক দিয়ে সাইন ইন করব, মেটামাস্কে যেই অ্যাকাউন্ট দিয়ে
এত সময় টেস্টনেটের কাজ করছি ওই সেই টেস্টনেট অ্যাকাউন্টটা এখানে সাইন ইন করে নিব। মেবি সিগনেচার আসবে, একটা সিগনেচারের জন্য ওয়েট করি। ওকে, কানেক্ট টু গিল্ড। দেন এইখানে অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসের উপর একটা ক্লিক করবে, অ্যাড্রেসের উপর ক্লিক করে দেন এইখান থেকে হলো ডিসকোড। আর এইখানে আমার হলো গিটহাব অ্যাকাউন্ট কানেক্ট করা আছে, ডিসকর্ড অ্যাকাউন্ট কানেক্ট করা আছে, টুইটার অ্যাকাউন্টটাও কানেক্ট করে নেবে, তো আমার লাগবে না টুইটার অ্যাকাউন্ট আপাতত। দেন এখান থেকে জয়েন গিল্ড টু গেট রোলে ক্লিক করলাম, চেক অ্যাক্সেস। এইখানে সবগুলো টাস্ক দেখাচ্ছে কিন্তু কমপ্লিট না। এই সবগুলো টাস্কই মূলত এত সময় ধরে এইখানে করলাম, করে এই টাস্কগুলো কমপ্লিট করে জাস্ট আমরা এখানে রুলগুলো নিয়ে নিব, যার কারণে আমরা পরবর্তী মানে টেস্টনেট যদি অফার এখানে ইউজারদের জন্য রিওয়ার্ড রাখে, তাহলে আমরা সেই রিওয়ার্ডের জন্য এলিজিবল হব। এখানে জয়েন গিল্ডে ক্লিক করলাম, এখানে চেক হইতে একটু টাইম নেয়, এখানে চেক হইতে 2-3 মিনিট সময় নিতে পারে, তো একটু অপেক্ষা করি। আচ্ছা, এইখানে এই যে চেক হচ্ছে, এইটা ফুললি কমপ্লিট হবে, দেন আমি এখানে দেখতে পাবো আমাদের যদি প্রত্যেকটা টাস্ক একদম ফুলফিল কমপ্লিট থাকে, তাহলে এখানে আমাদের প্রত্যেকটা রোল চলে আসবে, প্রত্যেকটা রোল চলে আসবে। আই হোপ প্রত্যেকটা রোলই চলে আসার কথা। এখন দেখা যাক, যদি সবকিছু ঠিক থাকে তো হয়ে যাবে। আমার মনে হয় সবকিছু ঠিক আছে, কারণ আমি অনেক দেখে দেখে আস্তে আস্তে এই কাজটা করছি, তাড়াহুড়ো করে করিনি। আপনারাও ভিডিওটা দেখে আস্তে আস্তে জয়েন করে নেবেন। আস্তে আস্তে জয়েন না করলে, একটু ভুল হইলে কিন্তু এখানে রোলগুলো আসবে না, অফারে দেখবেন পরবর্তীতে এলিজিবল হবেন না। তো তাড়াহুড়োর কিছুই নেই। ওকে, তো এইখানে ফুললি চেক হওয়ার পরে দেন এখানে গেট রিওয়ার্ড এই অপশনটা আসছে, এটা চেক হচ্ছে। তো এখন দেখি এটা চেক হোক ফুললি। আচ্ছা, এইখান থেকে আমাদের এই যে সবগুলো টাস্ক কমপ্লিট, সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা ডিসকর্ডে আসি, এখানে কিন্তু আমাদের একটা মাত্র ক্যাপচা ভেরিফাইড রোল ছিল, এখন এই সবগুলো রোল চলে আসছে। তার মানে আমাদের টোটালি মানে ফুলফিল ভাবে জয়েন করা হয়েছে, ফুলফিল ভাবে জয়েন করতে পারছি সবকিছুতে। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা, খুবই হার্ড ভিডিও, অনেক আস্তে আস্তে দেখে দেখে জয়েন করে নিয়েন। আর যদি বেজ ইথেরিয়াম নিতে না পারেন, সেফুলিয়া ইথেরিয়াম, এটা ফ্রি ফসেট। তো যদি একান্তই না পারেন তাহলে আমারে নক দিয়ে, আমি দেওয়ার চেষ্টা করব। আমার কাছে অল্প কিছু পরিমাণে ইথেরিয়াম আছে, আমি দেখি কতটুকু দিতে পারবো। এইখানে আমার যেহেতু 10টা অ্যাকাউন্টে আমি করবো অফারটা, প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আমার 0.505 করে প্রয়োজন হবে। আচ্ছা, আমারও খুব বেশি নেই, 3.6 ইথেরিয়ামের মতন আছে, তারপর আমি চেষ্টা করবো দেওয়ার। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন।